বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেখানে 2026, 2030 ও 2034 পরপর 3 বিশ্বকাপ কোন দেশে হবে সেটাই জানাবো। তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, সামনেই ফিফা ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে। 2026-এ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে সেটাই জানাবো। 2026 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 দেশে। যুগ্মভাবে ফুটবলের সবচেয়ে বড় শোপিস ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা, মেক্সিকো ও কানাডা। এই 3 দেশে মোট 16টি শহরে হবে বিশ্বকাপ। এই প্রথমবার 32টি দলের বদলে অংশ নেবে 48টি দল। তো দেখা যাক শেষ পর্যন্ত লড়াই করে কার হাতে উঠতে চলেছে এই কাপ। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। 2030 সালের বিশ্বকাপ হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই ইভেন্টের উদ্বোধনী দেশ হিসাবেও থাকছে। 2030 সালের কাপযুদ্ধ হতে চলেছে ভীষণই স্পেশাল। শতবর্ষে পা দেবে বিশ্বকাপ। 1930 সালে হয়েছিল প্রথম বিশ্বকাপ। আয়োজক দেশ উরুগুয়ে হয়েছিল চ্যাম্পিয়ন, রানার্স হয়েছিল আর্জেন্টিনা। শতবর্ষের বিশ্বকাপে এই প্রথমবার 6টি ভিন্ন দেশে ও 6টি ভিন্ন মহাদেশে আয়োজিত হবে। তো দেখার জন্য এবং খবর জানতে হলে আমার চ্যানেলটির দিকে নজর রাখতে হবে। তো দেখা যাক কী হয়। 2026 সালের থেকেও 2030 সালের বিশ্বকাপটা একটু অন্যরকমইভাবে হতে চলেছে, কারণ বিশ্বকাপে শতবর্ষে পা দেবে বিশ্বকাপ, যেখানে প্রথম হয়েছিল 1930 সালে প্রথম বিশ্বকাপ, যেখানে আয়োজক দেশ হিসেবে উরুগুয়ে হয়েছিল চ্যাম্পিয়ন। কিন্তু 2034 সালে ফের এক মরু দেশে বিশ্বকাপ হতে চলেছে, কাতারের পর এবার সৌদি আরব। 2027-এ এএফসি চ্যাম্পিয়ন কাপ ও 2034-এ এশিয়ান গেমস সৌদিতেই। 2023 সালের অক্টোবরেই অস্ট্রেলিয়া এবং সৌদি উভয় বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। অস্ট্রেলিয়া যদিও 2026-এ মহিলা এশিয়ান কাপ এবং 29-এ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন নিশ্চিত করার জন্য বিশ্বকাপ আয়োজনের নাম প্রত্যাহার করে নেয় এবং 2034 সালে সেই মরু দেশে বিশ্বকাপ হতে চলেছে। কাতারি এবার সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে। তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।